আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন যাবত চিন্তা ভাবনা করতেছিলাম যে আমাদের যে ছাগলগুলো আছে ছাগলগুলোর জন্য একটি ঘর বানাবো। তার জন্য কিছু বাঁশ দরকার। এখন আমরা চলে আসছি কয়েকজন মিলে আমাদের যে বাজারটা আছে সেই বাজারে বাঁশ কাটতে। বাঁশ কাটা আমাদের জন্য সহজ একটি কাজ ছিল। বাঁশ কাটার পর বের করাটা মোটামুটি ছোটখাটো একটি জিহাদ করে বের করতে হয়েছে। এ জায়গায় এত পরিমাণ মশা ছিল যে আমাদের নিচে আগুন জ্বালিয়ে নিতে হয়েছে। এ জায়গায় আমাদের এক ছোট ভাই এসে আমাদের সাথে দুষ্টামি করতেছে। সবাই মিলে অনেকক্ষণ সময় পরিশ্রম করার পর এখন আলহামদুলিল্লাহ আমরা বাঁশগুলো কেটে বের করতে সক্ষম হয়েছি। আমাদের হুজুর আর আমি মিলে বাঁশগুলো ভালোভাবে প্রসেসিং করলাম। হুজুর হলো আমাদের সদ্য বড় ভাই মাহফুজুর রহমান, মাশাআল্লাহ অনেক ধার্মিক মানুষ, তিনি আমাদের সাথে কাজ করতেছেন। সবাই আমাদের হুজুরের জন্য দোয়া করবেন, আমাদের হুজুরকে যেন আল্লাহ তাআলা সর্বদাই ইসলাম প্রচারের কাজে লিপ্ত রাখেন। আর ইনি হলেন আমাদের স্নেহের ভাতিজা মাকসুদুর রহমান, সবাই না যেন দোয়া করবেন এনাকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। বাসগুলো পরিষ্কার করার কাজ শেষ করে আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পর আমাদের সাইকেলে করে বাসগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি। বাসগুলো সাইকেলে তুলে রাখছি। সাইকেলে করে বাসগুলো নেওয়া আমাদের জন্য খুব কষ্টকর একটা বিষয় ছিল। আমাদের তিনজনের দ্বারা বাসগুলো নেওয়া সম্ভব হইতেছিল না। কিছু দূর যাওয়ার পর পথে আমাদের ছোট ভাইদের সাথে দেখা, তারা আমাদের সাহায্য করলো। আলহামদুলিল্লাহ আমরা অনেক পরিশ্রম করার পর বাসগুলো নিতে পারছি বাড়িতে। আজকে এই পর্যন্ত ছিল। আমরা ঘর কিভাবে বানাই আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের জন্য ঘর বানানোর কাজটা সম্পূর্ণ করা সম্ভব না, কারণ আজকে বেশ পরিশ্রম হয়েছে আমাদের। আগে সকালবেলায় আমরা বাগুন খেতে বীজ দিয়ে তারপর বাঁশ কেটে ফুল প্রসেসিং করতে ভালো সময় লেগেছে, ভালো পরিশ্রম হয়েছে। তার জন্য আজকের মতো এখানেই শেষ। বেগুন ক্ষেতের কিছু ভিডিও ধারণ করা হয়েছে, তা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখন আমাদের এই ভিডিওতে ভয়েস দেবেন আমাদের বড় ভাই মাহফুজুর রহমান। কারো কাছে হাত পাতো না, কারো কাছে হাত না পেতে নিজে কর্ম করে খাও, এটা আল্লাহ তাআলার অশেষ রহমত আছে। সব থেকে নির্ভেজাল কর্ম হচ্ছে এটা। আল্লাহ তাআলার অশেষ রহমত বর্তমানে আছে। নিজের খাবার নিজে উৎপন্ন করে খাও। মাশাআল্লাহ। সেই আমাদের মাত্র নতুন নতুন ফলন আসতেছে, গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল আছে। তার জন্য আমরা কীটনাশক ব্যবহার করতেছি, যাতে কোনো ফুল যাতে নষ্ট না হয়, আরো ভালো ফলন হয়। এই যে আমাদের সাথে আছে আমাদের বড় ভাই, সৌদি বড় ভাই আবু বকর সিদ্দিক। ওনার তত্ত্বাবধানে ওনার তত্ত্বাবধানে আমরা আজকে সাথে বীজ দেওয়া শুরু করছি। এই যে একটা গাছ আমাদের খুবই কষ্টের বিষয়, গাছটা আমাদের নষ্ট হয়ে গেছে। গাছটা আমি অতি দুঃখের সহিত আমাদের উঠিয়ে ফেলতে হবে। তবু আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। এই গাছটা আমরা উঠিয়ে ফেললাম। আজকের মতো এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদেরকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।